হ্যাঁ দেখলে কি বলবো ভাই, দুঃখ বেদনা। একটাই ভুল করছে, ছাত্র সমাজ দেশ বিজয় করলো। ওই ছাত্ররাই যদি প্রধানমন্ত্রী, অন্তর্বর্তীকালীন সরকার হতো, উপদেষ্টা হতো, তাহলে এই দেশ এগুলো হতো না। তুই চেংরা মানুষ স্বাধীন করে বুড়া মানুষ ড্রাইভারে দিস কেন? যে ভোগ কন্ট্রোল করে পারে না। দেশ হচ্ছে R15 আর বুড়া মানুষ হচ্ছে ড্রাইভার। আমি যদি 5,30,000 টাকা দিয়ে R15 কিনে একটা অজ্জ বুড়া মানুষ দিয়ে কই, চাচা চাবি থাকলো, তুমি চালু করে তোর বাড়ি নিয়ে যাওয়ার পারলে টাকা দেওয়া লাগবে না তোমার। চোরবের লেগে চিন্তা করবি, চড়া তো গেল, কিন্তু কোনটি সুইচ দিয়ে সেলফ মারে হুম দেবেন কি যায়, আমি যদি পরে মরে যাই আমি হুন্ডা কি করবো? R15 হুন্ডা আর বুড়া ড্রাইভার দেখা বাংলাদেশের অবস্থা কি খারাপ কথা কোনো? এই বাংলাদেশে কি হচ্ছে আসল কথা কইলে আপনি পাগল হয়ে যাবেন। মানে এই যে বগুড়া খুরমা খান না, খুরমা কিনা, খুরমা খেজুর আপেল এলে কি জানেন, 70 টাকা দামে 1 কেজি খুরমা। ইরানি কত টাকা? 70 বাংলাদেশের টাকায় 70 টাকা দামে 1 কেজি খুরমা। কি ইরানো, ওটি থেকে ইম্পোর্ট হয়। তখন এই বেনাপোল চট্টগ্রাম ঢুকিচ্ছে, 1 কেজি খুরমার উপর 250 টাকা ভ্যাট সরকার বসাচ্ছে। 10 কেজি আপেলের কার্টুনত 800 টাকা ভ্যাট বসাচ্ছে। ভ্যাট বসে বসে টাকা উঠি কাটে নিচ্ছে, আর বাংলাদেশের মানুষ খিলেচ্ছে হচ্ছে 350 টাকা 300 টাকা কেজি আপেল। খুরমা হলো 1200 টাকা কেজি। মরুম 1 নাম্বার হলো 1200 টাকা কেজি। আজওয়ার কাছে গেলে কয় 1600 টাকা কেজি। কে তুই বাড়ির থেকে কিনে নিয়ে যাচ্ছ নাকি? হুন্ডা বগুড়া ইন্ডিয়ার দান, ইন্ডিয়াতে একটা ডিসকভার হুন্ডা 100 হুন্ডা ডিসকভার 125 ডিসকভার, যা দেখেন 45,000 ঊর্ধ্বে 8 টাকা নেয়। এই ভারতের থেকে এটি ঢুকতে ভ্যাট বসে 1 টাকার হুন্ডার দাম 1 লক্ষ 2 লক্ষ হতে হতে 4 লাখ পর্যন্ত। R15 5 লাখ টাকা কি তুই দিচ্ছু? এই কথা কন না। এই বাংলাদেশে এমনও মেধা ইঞ্জিনিয়ার আছে, এটি ফ্যাক্টরি দিলে হুন্ডা বানাবে প্রায়। কিন্তু একজন হুন্ডা বানালে কবি এক ধরে হাত কাটে দে, তুই বানালু কেন? এই কথা কন না। হ্যাঁ আপনার জোরে কন্যে ঠিক ঠিক ঠিক। যার মেধা আছে তাকে সরকার সাপ্লাই দিবি, সরঞ্জামা দি, তুই হুন্ডা বানা। 10,000 করে হুন্ডা বেচমু। ভারত খালি জিবে লটকে, ভাই কি হলো রে, এমনি ভারত কলো পেট যদি না দিই তোরা না খায় মরে দেবো। এখন কয়েক হাজার টন পেট বাংলাদেশ মজুদ আছে। কথা কন না। এই জন্য আসুন আমরা এই কথাগুলো এই জন্যই বলি, ইসলামে খালি নামাজ রোজার কথা নাই, জনগণের শান্তির কথা আছে। হ্যাঁ আছে না নাই? আপনাকে বেজার হলেন ভাই? আমি কোনো আল্লাহর আইনের পক্ষে কথা করছি। আচ্ছা কোন তো বিয়া পড়ায় কি দেয়া, কুরবানি করি কি দেয়া, হজ করি কি দেয়া, জানাজা করি কি দেয়া, কাফন কাটি কি দেয়া, ঈদের নামাজ কি দেয়া, মুঠি কোরআন দেয়া। 10টা কোরআন দিয়ে চলে তোর ক্ষতি কি? কি ক্ষতি আছে? যাই যা করেন করেন, দল আমার আপত্তি নেই, খালি কোরআন দেন দেওয়ার চলবে। 5টা বছর পত্তন দেন, আমরা খায়া সদ্য কট নিলে তো টাকা ফেরত দেওয়া লাগবে, আর পত্তন নিলে খায় আসবো। 5 বছর দেখে যদি পছন্দ হয় আমার থাকবো, না হয় বাড়ি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবো। হ্যাঁ কি ভাই রাজি আছেন? এই বাংলাদেশে কোরআন বিজয় হোক। কারা কারা যান 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহে তাকবীর। এত সুন্দর গ্রাম বুঝছেন। আমি ওই ডায়েরি লিখতে লেখিনি, আমি খালি ওই ইটি খালি করছি। আসার সময় কেউ হরা পাড়া খুঁটে একটা লোক গায়ের মানুষ গাঁও চিনে পারেনি। তারপরে মোবাইল কর্ণ এই একটা লোকের কাছে ওই কুন্নি পাড়া করছে, হুজুর হরা পাড়া লয় হরা পাড়া। তখন কে মানুষ করলে এটি করছে বিবির পুকুরের ওই পারি। আর আমি দুনিয়া ঘুরিচ্ছি, চলে গেছি সেই কুন্নি বাজার 3 দিকে হাত দিয়ে ঘুরে, পিলখুন্দ বাজার দিয়া, শিলকোড় দিয়া, গোলাম রব্বানির হচ্ছে আপনার কি কি গাঁওটা, না না আরেকটা না রে, এটা কি গাঁও নেই,
করলেন হ্যাঁ মরদে আছে রে দুনিয়ার বাজার ঘুরে আমি যাচ্ছি মাথায় না পড়ে শেষ পর্যন্ত আমার মিথ্যা ওই কোন মিথ্যা কো ওই কলে আমি হুন্ডেলে আগে আগে যাচ্ছি আপনি আসেন রুহুল আমিন কো সে মিথ্যা কো চলে গেছে বোধহয় ওই মিথ্যা না আসলে আমি গাঁওই পানো হইনি কত জায়গা ঘুরেছি তাও কালও দেখা হলো তো এদিক দিয়ে ঘুরছেন ফজলের সাথে ঘুরছেন তো কিন্তু রাত্রে তোর জো পাচ্ছি না ভাই ভুলে ধরে দেয় আমাকে এখনো তালোরা গেলে রাস্তা উত্তর দক্ষিণ ওই রেল লাইন শেরপুর গেলে রাস্তা হয় আমার ওই পূব পশ্চিম আমি দিনের বেলা চোখ মেলে গেছি তাও আমি ভুলে ঠিক করতে পারিনি যে আমাকে ভুলে ধরে যদি থাকে আর যে লোকটি দাঁড়িয়ে আছে অক যদি কই ভাই শেরপুর কোন দিক ওকে ভুলে ধরছে আমাকেও ভুলে ধরছে ওর দিক অনুযায়ী আমাকে যদি কয় শেরপুর এই দিক কিয়ামত পর্যন্ত 20 গ্রাম পাবো কিন্তু চান্দায় কোনা পাবো না আমাদের বাংলাদেশের মানুষ ধরছে ভুলা বক্তা করক ধরছে ভুলা নেতা করক ধরছে ভুলা এই ভুলা সারানোর জন্য একমাত্র ওষুধ হলো কোরআনের পূজা হ্যাঁ কথা বল না এই কোরআন যদি ধরতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেবে জোরে করে আল্লাহু আকবার ভাইরা আমার কর্তৃপক্ষ কি কিন্তু কালেকশন করা লাগবে নাকি না কি মরদি বারে হাদিগলে কি বলবো ভাই দুঃখ বেদনা একটাই ভুল করছে ছাত্র সমাজ দেশ বিজয় করলো ওই ছাত্ররাই যদি প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকার হতো উপদেষ্টা হতো তাহলে এই দেশ এগুলো হতো না তুই চেংরা মানুষ স্বাধীন করে বুড়া মানুষ ড্রাইভারে দিস কে যাই ভোগ কন্ট্রোল করে পারে না দেশ হচ্ছে R15 আর বুড়া মানুষ হচ্ছে ড্রাইভার আমি যদি 5,30,000 টাকা দিয়ে R15 কিনে একটা অজ্জ বুড়া মানুষ দিয়ে কই চাচা চাবি থাকলো তুমি চালু করে তোর বাড়ি নিয়ে যাওয়ার পারলে টাকা দেওয়া লাগবে না তোমার এগুলা দুর্নীতি কে বন্ধ করবে এই দুর্নীতি ইসলাম বন্ধ করবে ইসলাম ছাড়া এই দুর্নীতি বন্ধ হবে না আজকে সোনার 5 ধান লাগে বেচবার বাড়ির চান না 1170 টাকা মন লেয়াই কি এই ধান মোট পুঁজিপতিরা কিনে দিচ্ছে পরে যারা 1600 টাকা বেচবি আলু লাগাছিলেন না আর বছর ভয়ে মানুষ আলু তোলেনি 350 টাকা দেওয়া বাদ দেয় ওই টোলারা কছে 50 টাকা দিচ্ছে আলু আমাকে দিয়ে দেন ঠিক মানে এই সিন্ডিকেট বাংলাদেশের সবচেয়ে বেশি কৃষকের ক্ষতি করতেছে আমরা চাচ্ছি এদেশে একটা সুস্থ সরকার এসে জনগণের দ্বারে দ্বারে শান্তি পৌঁছায় যাক আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কি মারাত্মক কথা বলেছেন ঈমান আনতে হবে আর ভালো কাজ করতে হবে কতটা ভালো কাজ কোরআন আর হাদিসে আছে আল্লাহর গোলামি কত প্রকার আছে আজকে বাংলাদেশে কত মসজিদ আছে লক্ষ লক্ষ মসজিদ গত রাত্রিতে আমি সারিয়াকান্দিতে মাহফিল করেছি বগুড়া ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক গোলাম মুর্তজা এই ভাই ছিলেন সভাপতি আমি তাকে বলেছি ফাউন্ডেশনের আপনি পরিচালক আপনি বলুন তো এত মসজিদ মিশনে কাজ করতেছেন কিন্তু আপনাদের কমিটির থেকে ফাউন্ডেশনের থেকে আল্লাহর গোলামি কত প্রকার এর একটা তালিকা জাহান্নামে যাওয়ার কত প্রকার তালিকা আছে এই দুটা তালিকা মসজিদের দরজার সামনে যদি টাঙ্গিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন জনগণ তালিকা পড়ে পড়ে আল্লাহর গোলামি করতে পারত কিন্তু কোনো তালিকা নেই কোরআন তাতে কয়জন পড়ে মৌলবীরাই কোরআন পড়ে না মৌলবীরা খুতবা পড়ে খুতবার অর্থ বলে না দুঃখ কোথায় রাখবো প্রতি শুক্রবারে খুতবা হয় সূরা নহলের 90 নম্বর আয়াত ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই আয়াতটা মুক্তাদির মুখস্থ ইমামের মুখস্থ কিন্তু ইমাম 40 বছর হলে আমরা ইমামতি করি একদিন ওই আয়াতের অর্থ মুসল্লিদেরকে শোনাই নাই পড়া লাগে তাই কি হুজুর তাই আমার আল্লাহ বলেছেন নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি আদেশ করতেছি তোমরা ন্যায় বিচার করো সমাজে দুনিয়াতে ন্যায় বিচার কায়েম করতে হবে না
কবরে ন্যায় বিচার কায়েম করবেন? হ্যাঁ, ন্যায় বিচার কায়েম করার জন্য আদেশ দিয়েছেন কে? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আমি হুকুম দিচ্ছি আল্লাহ, ন্যায় বিচার তোমরা পৃথিবীতে করো, আর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আর আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করো। আত্মীয় স্বজন একবারে আল্লাহ বলেছেন, তাহলে কত টায়ারের আত্মীয় স্বজন আছে আপনার? মা বাবা ভাই বোন, এগুলো তো আপন আত্মীয়। খালু নানা নানি দাদা দাদি ফুফা ফুফি করতে করতে যত আত্মীয় স্বজন আছে ব্লাড কানেকশনের, আমার আল্লাহ বলেছেন আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশের জমিনে প্রতি শুক্রবারে বাপও মসজিদে যায়, বেটাও মসজিদে যায়। এমন এমন বাপ বেটা আছে 10 বছর হলে বাপের সাথে বেটার সাথে সালাম কালাম নাই। কি ঠিক? হ্যাঁ, মসজিদের কয় দরজা? একটা। মসজিদের 3 দরজা, সামনের দিকে 3 দরজা। বাপ যদি দেখে বেটা আছে জুম্মাদ, বাপও বেটাও করছে আব্বা আছে জুম্মাদ, আব্বা বাঁকার দরজা দেয়া সামনে বসে আছে, বেটার তো সাথে বাপের সাথে মিল নাই, উনি আবার উঠতে ঘুরে আসে ওই দরজা দেয়া সামনে গেছে। বাপের কাছে কোনো বেটা বসে না, কথা কোন টাকা মিল নাই তো। কি বেটা দা বলছে, বাপ দা বলছে, নামাজ সুন্নত পড়তেছে, হাত তুলে মোনাজাত করতেছে, আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি, হে রব, তুমি দুনিয়ার ভালায় দাও, আখিরাতের ভালায় দাও, আর জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। সলিড দোয়া, তাই না? কিন্তু আল্লাহ তখন ওই ফেরেশতা কয়, জিবরাইল, এই 2 বাপ বেটা গাঁজা খাচ্ছে রে। কে করছে? এরা 2 বাপ বেটা দুনিয়ার ভালাই চাচ্ছে রে, আর এরা 2 বাপরা 5 শতক বাড়ি করে 2 জন আছে। কয় শতক? 5 শতক জায়গাতে এরা বাড়ি করে 8টা দলের মানুষই রাজনীতি করে। আমার আল্লাহ কোরআনে বলছেন, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। আপনার ইচ্ছে জান্নাতে যাওয়ার রাজনীতি আছে, জাহান্নামে যাওয়ার রাজনীতি আছে। আপনি যদি এত বড়ই গ্যারান্টি দেওয়ার রাজনীতি করেন, তাহলে দুনিয়ার যে রাজনীতি করেছেন ওই রাজনীতি দলের নামলে কব্বর শুয়ে পড়েন, দেখি আল্লাহ কি করে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। তুমি দুনিয়াতে এক দল করলে আর শুলে আরেক দল বাটাম ফাটাবি। এই হুজুর কথা কোন না আপনি? এই হুজুর আপনি এটি আসেন, 2টা আসেন তো, আপনি এটি আসেন। ওই হুজুর ওইটা ওইটা আপনি আসেন না, আপনার দেখবো আসেন তো, আসেন 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 আসেন। ও যে পোশাকলে বসে আছে কামদা নেই, ওই আসেন দা। চুল পাখিনি তা উঠতে কতক্ষণ লাগলো রে টাইম? 67 বছর বয়স হচ্ছে, এখনো 50 কিলো দই যেতে পারবেন কতক্ষণ টাকা? তাহলে আল্লাহ তাআলার এইগুলির হিসাব নেবেন কিয়ামতের ময়দানে, কথা ঠিক কিনা? এই হিসাব আমরা দিতে পারবো? দিতে পারবো না। অতএব খালি ঈমান আনার পর ভালো কাজ করা লাগবে, কথা ঠিক কিনা? কি রাজি আছেন? এই ভালো কাজ করলে হবে না, ঈমান আনতে গেলে আপনার আরেকটা শর্ত পূরণ করতে হবে। জোরে করে আল্লাহু আকবার। এই শর্ত পূরণ না করার কারণে বাংলাদেশে নামাজ পড়ে মজা নাই, রোজা করে মজা নাই, দান করে মজা নাই, কুরবানি করে মজা নাই, তারাবি করে মজা নাই, ইতিকাফ করে মজা নাই, হজ করে মজা নাই, উমরা করে মজা নাই। শর্ত একটা পূরণ না করা পর্যন্ত কালেমা পড়া নিষেধ করেছেন আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো। ধরে বলুন ঠিক কিনা? তাগুত হলো কি? ওই ফেরাউনের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত, নমরুদের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত, ব্রিটিশের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত, আবু জাহেলের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত, পাকিস্তানের আইয়ুব খানের রাষ্ট্রশক্তির নাম ছিল তাগুত। বাংলাদেশে 54 বছর ধরে যে আইনে দেশ চলিচ্ছে, এটা ইসলামী আইন নয়, এটা হলো তাগুতি আইন। তাগুতকে প্রত্যাখ্যান করা ফরজ। জোরে করে আল্লাহু আকবার। তাগুতক অবিশ্বাস করা ফরজ, তাগুতক বাদ দিতে হবে ফরজ, তাগুত মানা যাবে না ফরজ, তাগুতের চিন্তা করা হবে না ফরজ। কার কথা? এই জোরে কোন কার কথা? দাড়ি রাখা কি? টুপি দেওয়া কি?
পাগড়ি দেওয়া কি? তাহলে গত শুক্রবারে যে ইমাম দাড়ি দিয়ে টুপি দিয়ে পাগড়ি দিয়ে নামাজ পড়েছেন, ওই ইমাম আগামী শুক্রবারে যদি দাড়ি কামে টুপি বাড়ির থুয়া পাগড়ি বাড়ির থুয়েছে মেহেরাবত সালাম দিয়ে দাঁড়ায়, সমস্ত মসজিদে যতগুলি মুসল্লি আছে আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, জাসদ, তবলিগ, জামাত, হেফাজত, চরমনাই, হাত পাকা, যত গ্রুপের মুসল্লি থাকবে, ইমামের ওই চেহারা দেখা মাত্রই 1 মিনিটের ভিতর সমস্ত মুসল্লি এক হয়ে যাবে। কি হবে না ভাই? সবাই কবি কে রে, কি রে, কে রে, গত শুক্রবার কি সুন্দর দাঁড়িয়ে ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, আজকের কি অবস্থা? যখন গোলমাল লাগবে, হুজুর বাড়াও বাড়াও, তখন কেউ কেউ এবার করে দিত। এর মধ্যে মোতাল্লি আছে মসজিদত, এই তোমরা গোলমাল করো কেন? তখন মোতাল্লিক বলবে, ও চাচা তুমি এনে ইমামের দিক তাকাও। ওটি আর বলার দরকার আছে? দুই দাড়ি কামাতিলে করা লাগবে, খালি কথা মোতাল্লিক ওই দিকে না তাকাও, মোতাল্লিটাকে দেখে পয়মাল। এই কতবার ওই মুসাল্লি তামাম মুসল্লিদেরকে বলবে, আমি আসার আগে তোমরা এতক্ষণ ঘাড় ধরে বার করে দাওনি কে? দাড়ি রাখা সুন্নাত, টুপি দেওয়া সুন্নাত, পাগড়ি দেওয়া সুন্নাত, তরক করলে মসজিদ থেকে বের করে দেয়। আর আল্লাহ বলেছেন তাগুতকে অস্বীকার করা ফরজ। বাংলাদেশের মানুষ তাগুতকে অস্বীকার করে যদি কালিমা পড়তাম, বাংলাদেশে 100 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত। ঠিক কিনা? দুনিয়ার মুসলিম, বাংলাদেশের মুসলিম, কাহালুর মুসলিম, আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি হুজুর খুতবাত আছে না, সানি খুতবাত, লক্ষ লক্ষ হাদিস, রসুলের হাদিস, লক্ষ লক্ষ হাদিস। আশরাফ আলী থানভী আজ থেকে 90 বছর আগে খুতবাতুল হাকামে এমন একটা হাদিস অ্যাড করে দিয়েছেন। এই হাদিসটার অর্থ যদি তামাম দেশের ইমামেরা মুসল্লিদেরকে বুঝাতে পারতাম, আমার দেশে নির্বাচন করা লাগতো না, হই হই করা লাগতো না, 5 মিনিটের ভিতর ইসলাম কায়েম হয়ে যেত। এই হাদিসটা সব দলের লোক মসজিদের শোনে, মুসল্লির মুখস্থ, কিন্তু ইমাম অর্থ বুঝে দেয় না, ইমামও পড়ে না, মুক্তাদিও জানে না। রসুল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বাদহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এই পৃথিবীতে যেদিন আল্লাহ রসুল কালেমার দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তোমরা কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা ওই কালেমা পড়েছি, কিন্তু কালেমার তাৎপর্য আমরা এখনো বুঝতে পারি নাই। কালেমা পড়লে ইমানদার হওয়া যায় না। ইমান আনতে গেলে 3টা শর্ত পালন করতে হবে। 1 নম্বর হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলুম বিল আরকান। আমাকে কালেমা মুখে পড়তে হবে, অন্তর অর্থ বিশ্বাস করতে হবে, কাজে প্রমাণ করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। আমাদের দেশে ইমানদার আছে, অর্থ বোঝার লোক আছে, কাজ করার লোক আছে। যে দেশে এতগুলা মুসলমানের দাবিদার, সেই দেশে মসজিদে জুতা চুরি হয়। মোট মানুষ ঈদের নামাজ পড়ে, তো পোকর মাছ চুরি করে কে? মোট মানুষ কুরবানি করে, গোস্ত খায়, তাহলে ওজনে কম দেয় কে? কুরবানি যখন করে তখন ওই কিষেনক কয়, বেটা করে কয়, বাবা সমান করে মা 3 ভাগ, গরিবের ভাগদাতে 1 কেজি বেশি যায়, আমার ভাগদাতে 1 কেজি কম হয়, তা আপত্তি নেই, গরিব খাক। তো গরিবের ঘুম যখন আসে, তুই আর বেশি লিস কে? 2007 সালে সেনাবাহিনী দেয় বাংলাদেশে, ফখরুদ্দিনের সময় চাউল দেওয়া হতো ভোটের ঘরত, সেনাবাহিনী দেয়। ওই সময় একটা বক্তৃতা করছিলাম যে তোমার চাউল দেওয়ার সময় মিলিটারি লাগলো, আর কুরবানি গোস্ত বানার সময় তো কাউকে লাগে না।
কুরবানির ওই গোস্ত বাটার তাকওয়া যদি গরিবের চাউল বাটার সময় সেট করা যেত, একটা চাউলও বস্তার থেকে কোনো বাউই সারক কোনো চিটার বাটপার খেতে পারত না। কি এমনও হয় সরকারি মাল আসে ছয়দারা, সরকার এবার একটা ভালো কাম করছে, ছয়দারা চাউলের কাঠের চাউল দিচ্ছে, একে পুরো এক বস্তা ছয়দারা চাউল যাতে বার করবেন না পারে। কতক্ষণ টাকা? তাহলে এই যে সরকারি একটা অনুদান, আমরা মনে করছি যে ইসলামের মধ্যে বোধহয় সরকার নাই, আবার অনুদানের মধ্যে বোধহয় ইসলাম নাই। না, সরকারের দায়িত্ব জনগণের সামনে 5টা অধিকার ডোর টু ডোর পৌঁছে দেওয়া। জনগণ ঠিক কিনা? কয়টা সুযোগ? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। শিক্ষা সরকার ফ্রি শিখাতে হবে, চিকিৎসা বিনে বেতনে করা লাগবে, কোনো টাকা কষ্ট লাগবে না, ওষুধের দামও লাগবে না। এটা সরকারের দায়িত্ব। আল্লাহ কোরআনে বলছেন 5টা মৌলিক চাহিদা সরকার পূরণ করতে বাধ্য থাকিবে। আবার 4টা আইন কায়েম করতে সরকার বাধ্য থাকিবে। কার নির্দেশ? এইগুলা কি রাজনীতি নয়? এই যে আমরা এত বক্তৃতা করছি, নামাজি বেশি না বেনামাজি বেশি? এমনও বক্তা আছে তার বেটা নামাজ পড়ে না, এমনও ইমাম আছে বাপ ইমামতি করছে 40 বছর হলে একটা বেটা নামাজ পড়ে না 5 ওয়াক্ত। মুয়াজ্জিন করছে 30 বছর হলে, ওরই আজান শুনে গায়ের মানুষ জুম্মাত যায়, ওর বেটা জুম্মাত যায় না। এই আছে না নাই? হজ করছে, ওর একটা বেটা ওযুও করে না। তাহলে এইভাবে যদি দুনিয়া চলে, তাহলে আমরা দোজখে যাবো কতক্ষণ লাগবে যাতে? মৌলিক দোজখ। কতক্ষণ টাকা? তাহলে এই নামাজি বানানোর দায়িত্ব কার? কোন তো বাপই নামাজ পড়েনি, বাপ 62 বছর কেবল জুম্মা ধরছে। কতক্ষণ? এই যে আমরা বলি না যে বাপ নামাজ পড়াবে মাদ্রাসার হুজুর মসজিদের, নো। আল্লাহ দায়িত্ব দিয়েছে একটা মানুষকে, তুমি ছাড়া নামাজ কায়েম করতে কেউ পারিবে না। অথচ সেই দায়িত্ব বাপে পালন করে করছে, ইমাম বক্তা জীবনও নামাজ কায়েম হবে না। নামাজ কায়েমের শর্ত কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, যদি মুসলমান তুমি দেশের ভূখণ্ডের ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, তুমি যদি সরকার হও, প্রেসিডেন্ট হও, 4টা আইন চালু করবে। ধরে কোন কয় আইন? আইন কি খুব বেশি হলো? কয়টা? 4, মাত্র 4 রে। কত দফা চালু করছে বাংলাদেশত খালি ভালো বানানোর জন্য। ই দফা দেওয়া হচ্ছে না, আর এক দফা। ইটা দেওয়া হচ্ছে না, আর এক দফা। দফার উপর বাংলাদেশের মানুষের রফা হয় যে দফা কায়েম করতে করতে মানুষ ফসফেট পাচ্ছে না, ইউরিয়া পাচ্ছে না। এই কথা কোন না? খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন 300 টাকা বস্তা ইউরিয়া আমরা কিনেছি 91 সনে। সেই সারত কি এখন 2 মুন করে তুলিছে বস্তা? আরো বদনা দিয়ে বার করে এলেছে। কি রে বদনা লল ঢুকে দিচ্ছে, লল দিয়ে ঢুকে বদনার জ্বর হচ্ছে। করছে ভাই এলে হুকের দাগ। তো হুকের দাগ কেরা? হুকের দাগ কে? বিসিআইসি এই সারের ওজন ভালো এটা এলেন, আর কাপ করতে গেলে করছে না, আর ওজন ঠিক নেই। তাহলে তুই বাইর করে লিসু কি কারণে? কার টাকা দেয়া বেতন হয়? জনগণ কাদোর মধ্যে হাঁটে কাদো খুঁজে রেজিকের তালাশ করতেছে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের। এদের ব্যাপারে সারের কথা নাই, কীটনাশকের কথা নেই, সুযোগ সুবিধার কথা নেই, ধানের দাম নাই, আলুর দাম নাই, কিচ্ছু নাই। খালি করছে 1000 হেক্টর বড় জমির আওয়াজ হচ্ছে, উত্তরবঙ্গে আলুর ঢল। হ্যাঁ, আমরা কাঁদে খুঁজে মরিচ্ছি, আর ওই ঢাকাত খালি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায় ওরা। এই প্রত্যেকটা নেতা অফিসার খালি ইন্ডিয়ান বাসমতি চাউলের ভাত খায়। বস্তা বস্তা চাউল মুদি পাঠিয়ে দেয়, সেটা খায়। আমার দেশে যদি কোনোদিন ইসলাম বিজয় হয়, আমি রাজশাহীতে বলেছি যে বাংলাদেশে কোনোদিন ইসলাম আল্লাহ দেয়, তাহলে কৃষিমন্ত্রী যিনি হবেন তাকে আমার গ্রামে, আমার পাতারে 100 বিঘা জমি আমি দেবো।
তুমি নিজের টাকা দিয়ে কান্দা কাটাতে শুরু করে ধান কাটে আনা পর্যন্ত তুমি এটা আবাদ করবে, তোমার পকেটের টাকা খরচ করে। তুমি আগে বোঝো কৃষকেরা যে আবাদ করে তার ঠেলা কাঙ্কা। তোমার ভ্যান দিয়ে সার আনা লাগবি, কীটনাশক কেনা লাগবি, হাল বোয়া লাগবি, নিরাল লাগবি, ওয়া লাগবি, 10 বার করে বিষ স্প্রে করা লাগে। অ্যামেস্টার টপের দাম কত? 1600 টাকা, 30 টাকা, 1630। এর আগে বাড়ি ছিল। সরকার ইচ্ছা করলে 1100 টাকা ভর্তুকি দেয় 500 টাকা বোতল দিবার পারে না? তখন করতে না গরিব দেশ তে কোল বালিশ ওগুলো কুন্ডি থেকে বানালা, ফ্রিজত বান্ডি বানালা কুন্ডি থেকে বানা। কৃষকের কাছে আসলি কয় টাকা নেই, আর পকেট ভরার সময় কি এই কতক্ষণ টাকা। তাহলে এই যে টাকাগুলা একটা কৃষিমন্ত্রী বুঝুক যে তোমার খরচ কিরকম লাগে, এটা বোঝার পরও কৃষিমন্ত্রীগিরি দেওয়া লাগবে। আর বাংলাদেশে যে কৃষিমন্ত্রী হয় তাই জীবনে 5 কাঠা জমিও লাগায়নি, ওই পানিতেই নামে না। অথচ আমরা যখন ইরি লাগে ধান কলা পাকা হয় জ্যৈষ্ঠ মাসের দিন, তখন ঢাকার টেলিভিশন থেকে কয় এসো হে বৈশাখ। কি বৈশাখের শাড়ি ফিন্দে ঢাক ঢোলক বাজা বৈশাখ ডাকে, আসেন বৈশাখ সাহেব আসেন। বৈশাখ চিন্তা করলো কিনা, আমার ঘুমোর থেকে তাকালো, আল্লাহ তোরকে আল্লাহ আমার বৈশাখ আমি ঘুমিয়েছিলাম, এই লোকজন কলা পাকা হয়ে গেছে ইরির ধান, আমাকে ডাকিয়ে জাগালো কেন? আমাকে যদি যাবারই কয় আল্লাহ, তাহলে আমার আমি খালি হাতে ভক্তর বাড়ি কেমনি যাবো? তে কি নেবো? কোথায় আমার যানবাহন হলো বাতাস, আর ওদের কিছু হাদিয়া হলো কাঁটা আলা সাদা সাদা মিষ্টি, ওই যে পাথর। তা আল্লাহ কোথায় তোরা তখন কিছু ঢাক ঢোলক বাজা এই এসো হে বৈশাখ, তখন তো ওই গোল্লাও দেন বাতাসও যানবাহন দেন, তুই চলে যা। একবার সান্তার কানিতে কালো ম্যাগ করলো, একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত সামটা। কথা কি আমরা ধান লেগে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ ম্যাগ দান করেন আল্লাহ, ওই যমুনের মধ্যে ম্যাগ লিয়ে আল্লাহ কই না। আর ওরা করছে এসো বৈশাখ, ওরকে তো 1 বিঘা জমি আবাদ নাই তো। ওরা ওই আমেরিকার থেকে গার্মেন্টসের ওই সুইটারের গিঞ্জির জিন্সের প্যান্টের অর্ডার পাচ্ছে, একবারের উৎপন্ন দিয়ে 10 কোটি টাকা ইনকাম করে ওরা। কাল যাই ফ্যাক্টরি মালিক হচ্ছে তাই কোটিপতি। ভোটের দ্বারাছে তখন চুলকাতে প্যাটের সাথে চামড়া লেগে গেছে, 4 ইঞ্চি ওষার হচ্ছে প্যাট, যাহা ক্ষমতার গেছে 2.5 ফুট দূরে প্যাট চুলকাচ্ছে এইভাবে। এই কতক্ষণ উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন অর্ধেকটা পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর আমিরুল মুমিনিন অর্ধেকটা পৃথিবীর বাদশাহ হলেন, আমিরুল মুমিনিন হলেন। উনি রাতের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। হঠাৎ করে দেখেন একটা ঝুপড়ির কাছে একজন বৃদ্ধা মহিলার গলার আওয়াজ, একটা ছোট্ট মেয়ের গলার আওয়াজ। উনি কিছুক্ষণ ওই ঝুপড়ির কাছে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ করে বৃদ্ধা মহিলা তার ছোট মেয়েকে বলতেছে, মা আগামীকাল আমাদের বাজার সদার জন্য অনেক টাকার দরকার, আমরা তো দুধ বিক্রয় করে সংসার চালাই, মাগো মা একটু দুধে পানি দেয়া বেশি করো, কালকে টাকা বেশি দরকার। ছোট্ট মেয়েটি বলল, মা ও মা কি হারাম কথা তুমি বলছো মা, তুমি জানো না এটা কোন বাদশার করতলের রাজ্য? ছোট্ট মেয়েটি বলল, মা তুমি জানো না যে মানুষটাই আরব আমিরাতের অর্ধেকটা পৃথিবীর বাদশা, ওই মানুষটা যখন দিনের বেলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি লক্ষ্য করেছি, মানুষের মুখে শুনেছি, ওই মানুষটা একদিন যদি রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটে না। এই মানুষের রাজ্যে অন্যায় করা যায় না। তুমি কোন সাহসে বললে দুধে পানি দাও? মা আমি দুধে পানি দিতে পারবো না। বলে উমার কি দেখতেছে এটি ধ্যানে থেকে? মেয়েটি বলল, মা উমার যদি না থাকে কিন্তু আমার আল্লাহ দেখে। এই কথা উমার ফারুক দেওয়ালের উপরে শুনিচ্ছে। বাপরে কি তাকওয়ারি কথা বল না, ওটি টেবিলের তলতে ঘুষ খাচ্ছে, ওর কোল যায় কাঁপে না। রে তুই বাণিজ্য করলো রে,
এই স্কুলগুলো নিয়োগ দিচ্ছে, লাখ লাখ টাকা মারিয়া খায় কিরি, গাঁও ফুর্তি করে করে। আর আমাকে তো 50 টাকা কেউ পাইলে গাঁও ভারী হয়ে যায় হাঁটো। যদি চাই আমি অপমান হয়ে যাবো, আগে ওই টাকাটা দিবা না, এক সন্ধ্যে না খাওয়া থাকবো, মূল্য দিয়ে ভাত খাবো, তা মানুষের ঋণ রাখবো না। আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মারিয়া খায় নিয়োগ বাণিজ্য করে উনি কি ফুল বাগানে ঘুরছে। সালাম আলাইকুম, এই কতক্ষণ টাকা ভাইরা আমার। উমর ফারুক নিজের কানে শুনলেন এই সুপ্রির মালিক বিধবা, তার একটা কন্যা সন্তান বলল, মা উমর নাই কিন্তু দেখে কে? যে আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না, ওই আল্লাহ তো দেখছেন। এই কথা শোনা মাত্রই উমর ফারুক আর দাঁড়িয়ে থাকলেন না, সোজা বাড়ির দিকে চলে গেলেন। গিয়া ডাকলেন, আব্দুর রহমান, রে বেটা ওঠ, বাবা ওঠ। বলে, কি হয়েছে আব্বা, এত তাড়াহুড়া কেন? বাবা ওঠো রে, তোমার মতো যদি আমার বয়স হতো আমি একটা বিবাহ করতাম, এমন একটা তাকওয়াদারি মেয়ে আমি আজকে খোঁজ পেয়েছি। একজন গরিবের বাড়িতে দুধ বিক্রি করে খায়, ওই ঘরের ভেতরে এমন একটা আল্লাহকে ভয়কারী আল্লাহর আবেদা বান্দা পেয়েছি। ও গো বেটা ওঠ, তাড়াতাড়ি করে ওঠ, আমি অর্ধেকটা পৃথিবীর বাদশা, আর দেরি করো না, তোমাকে নিয়ে গিয়া ওই বিধবার মেয়ের সাথে আমি বিবাহ দিয়ে দেব। অর্ধেকটা পৃথিবীর বাদশার বেটা বিয়ে দিচ্ছে, দুধ বেঁচে খায় তারই বিটির সাথে। আর এখনকার ধনী মানুষেরা খালি খোঁজে, ঘটক কয়, খ্যারের পালা দেখিস, বাড়ির টিভির এরিয়াল আছে নাকি দেখিস। এখন মানুষ ওই বেড়াকার থেকে লোন লিয়া বড় খ্যারের পালা দিয়ে থাকে। মাঝে মাঝে রাত্রিকে থাল দিয়ে পানি ছিটা ওই খ্যারের পালার লীল ধরাছে, তখন ঘটক এসে করছে, একটা বাড়ি পাচ্ছি বিরাট খ্যারের পালা, লীল ধরে গেছে, তাতে বোঝা যাচ্ছে এক পালা নালে 40 বিঘার খ্যার আছে। কিন্তু উই তো ভিমাবাদ করে না, উই টাকা বেড়া করতে লোন লিয়া খ্যার কিনা পালা দিয়ে থাকে। কারণ মানুষ করছে খ্যারের পালা থেকে বিয়ে দেবো, কথা কোনা পারি। হ্যাঁ, আবার বিটিক বিয়ে দিবি, গ্রামত খোঁজ পাচ্ছে, আসে দেখে 10-12 জন ক্যারাম খেলাচ্ছে। ওটি দেখ করছে, কে বাবা হাসতে, তোমার কাছে একটা খবর লিবে রাখছি, উমুকের একটা বেটা আছে, বলে ক্যাঙ্কা বিয়ে দেওয়া যায়? করছে চাচা সেই রকম বিয়ে দেওয়া মানে কি, বাপের অবস্থা হলো, টাকা আছে, চ্যাংরা হ্যান্ডসাপ চ্যাংরা, দেন বিয়ে। এখন বিয়ে দিছে, ওই কার কথা শুনে বিয়ে দিলা? ক্যারাম খেলার বেটি। 3 মাস যাচ্ছে ওই চ্যাংরা গাঁজা খায়, নামাজ পড়ে না, তোর বিটিক পেটে তোর কিছু এগুলা কাম। উই আবার ঘুরে এসে করছে যে কি বুদ্ধি করি বাড়ি বিপদে এইরকম চ্যাংরা, তোমরা সকলেই করলে চ্যাংরা ভালো, এগুলো কি? তো করছে, আমরা তো করছি ভালো চ্যাংরা, তুমি সে ভালো করে দেখে শুনে নিবে না? ক্যারাম খেলা চ্যাংরার থেকে যদি ঠিকানা নেয়, ওই চ্যাংরা ভালো হবে। বিয়ে বিটিক দিলে খোঁজ লওয়া লাগবে মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের থেকে, কতক্ষণ? কিন্তু ইমাম মুয়াজ্জিনের থেকে কেউ খোঁজ নেয় না, খালি ক্যারাম পার্টির থেকে খোঁজ নেয়, কথা ঠিক কিনা? ইমাম মুয়াজ্জিনের কাছে গেলে কোন চ্যাংরা ভালো আপনার গ্রামের মানুষ বলতে পারবে না, ওই ইমাম পারবে যে নামাজে দাঁড়ায়। জোরে বলুন ঠিক কিনা? নামাজির নামাজ মিঠা।